আজ আপনি এমন এক কারখানা দেখতে চলেছেন যেখানে ফেলে দেওয়া পুরনো ধাতু, ভাঙা তামার হাঁড়ি, নষ্ট হয়ে যাওয়া তার আর বাতিল স্টিলের ক্যান সবকিছু আবারও ফিরে পায় নতুন জীবন। হ্যাঁ, যে জিনিসগুলো আমরা আবর্জনা ভেবে ফেলে দিই সেই জিনিস দিয়েই তৈরি হচ্ছে নতুন পণ্য, চলছে বিশাল ব্যবসা আর তৈরি হচ্ছে কোটি কোটি টাকার বাজার। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো পাকিস্তানের এমন এক ফ্যাক্টরি যেখানে পুরনো তামা আর স্টিলকে আবারও ব্যবহারযোগ্য পণ্যে পরিণত করা হয়। চলুন তাহলে শুরু করা যাক একটা পুরনো ধাতুর নতুন জীবনের গল্প। ফ্যাক্টরির বাইরে তাকালেই চোখে পড়ে বিশাল ধাতুর স্তূপ। কোথাও পুরনো হাড়ি, কোথাও তামার তার, কোথাও আবার ভাঙা যন্ত্রাংশ। প্রথম দেখায় মনে হবে এসব দিয়ে আর কিছুই সম্ভব না, কিন্তু এই কারখানায় কিছুই ফেলা হয় না। তামার বড় বড় অংশ নিয়ে যাওয়া হয় হাইড্রোলিক প্রেসের কাছে। দেখতে অনেকটা বিশাল কোনো দানবের মতো। মেশিন চালু হতেই কয়েক টনের চাপ, তারপর ধীরে ধীরে মোটা তামা চ্যাপ্টা হতে শুরু করে। দেখতে এমন মনে হয় যেন লোহা কাগজ হয়ে যাচ্ছে। এই কাজের উদ্দেশ্য সহজে পরিবহন করা আর গলানো সহজ করা। এবার শুরু হয় সবচেয়ে উত্তপ্ত ধাপ। চ্যাপ্টা হওয়া তামা নিয়ে যাওয়া হয় কারখানার মূল গলন চুল্লিতে। এখানে তাপমাত্রা পৌঁছে যায় প্রায় 1085 ডিগ্রি সেলসিয়াস। একটার পর একটা তামার স্ক্র্যাপ আগুনের ভেতরে ডালা হয়। প্রথমে ধাতু কালচে, তারপর ধীরে ধীরে লাল, এরপর একসময় তরল লাভা। দূর থেকে দেখলে এমন মনে হবে যেন আগ্নেয়গিরির আগুন জ্বলছে। উচ্চতাপে তামার অণুগুলো আলগা হয়ে যায় আর শক্ত ধাতু ধীরে ধীরে তরলে পরিণত হয়। তবে এখানেও আছে এক গুরুত্বপূর্ণ ধাপ। এখন গলিত তামার উপর ভেসে ওঠে বিভিন্ন ময়লা আর খাদ। কর্মীরা লম্বা চামচ দিয়ে সেগুলো সরিয়ে ফেলেন, কারণ সামান্য ময়লাও পুরো পণ্যের মান নষ্ট করতে পারে। এবার প্রস্তুত করা হয় ছাঁচ। একটার পর একটা সাজানো থাকে। চুল্লি থেকে গলিত তামা তুলে সাবধানে ঢেলে দেওয়া হয়। চারদিকে লাল আগুনের আলো। ধীরে ধীরে ঠান্ডা হয়, তারপর ভেঙে বেরিয়ে আসে মোটা তামার ভার। কিন্তু এখনো কাজ শেষ না। এই বারগুলো খুব মোটা, তাই এগুলো যায় রোলিং মেশিনে। মেশিনের ভেতর ঢুকে আবার বের হয়, আবার ঢুকে আবার বের হয়। প্রতিবারই আরো চিকন, দেখতে যেন আখ পিষে রস বের করার উল্টো প্রক্রিয়া। পাতলা হওয়া তামা এবার পাঠানো হয় কাটিং মেশিনে। এখানে নির্দিষ্ট মাপে কেটে তৈরি করা হয় তার। কিন্তু কাজ এখনো শেষ না। তামার তারগুলো আবারও গরম করা হয়, তারপর বিশেষ কেমিক্যাল মিশ্রিত পানিতে ঠান্ডা করা হয়। এতে তার আরো নমনীয় হয় আর দীর্ঘদিন টিকে থাকে। এবার ঘূর্ণায়মান মেশিনে তারগুলো সুন্দরভাবে পেঁচানো হয়। এভাবেই তৈরি হয় বাসাবাড়ি, অফিস কিংবা কারখানায় ব্যবহৃত তার। এবার ফেলে দেওয়া স্টিলের ক্যানগুলো নিয়ে যাওয়া হয় বিশাল চুল্লিতে। উচ্চতাপে শক্ত স্টিল ও তরল ধাতুতে পরিণত হয়। তারপর ডালা হয় লম্বা ছাঁচে। ঠান্ডা হওয়ার পর বেরিয়ে আসে স্টিলের ভার। স্টিল ভারগুলো আবার গরম করা হয়, তারপর হাইড্রোলিক প্রেসে পাঠানো হয়। প্রচন্ড চাপের মাধ্যমে মোটা ভার সরু স্টিলের তারে পরিণত হয়। দেখতে সত্যি অবিশ্বাস্য। পুরনো হয়ে যাওয়া তামার তারগুলো কিন্তু ফিরে আসে এই কারখানায়। ছোট ছোট টুকরো করা হয়, তারপর বিশেষ মেশিনে চাপ দিয়ে বানানো হয় ব্যবহারযোগ্য শিকল। হ্যাঁ, আপনার বাসার সামনে থাকা শিকল হয়তো এমন রিসাইক্লিং থেকেই এসেছে। রিসাইক্লিং প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ধাতু সরাসরি ফেলে দিলে প্রকৃতির ক্ষতি হয়। নতুন ধাতু তৈরি করতে লাগে আরো বেশি শক্তি, কিন্তু পুনর্ব্যবহার করলে কমে যায় খরচ, কমে যায় দূষণ, বাঁচে সম্পদ। দেখলেন তো, যেই জিনিসকে আমরা ফেলে দেই সেটাই আবার নতুন জীবনে ফিরে আসে। তামা, স্টিল, তার কিংবা শিকল সবকিছুই আবার ব্যবহার করা সম্ভব। এই পুরো প্রক্রিয়ার মধ্যে কোন অংশটা আপনার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে? তামা গলানো নাকি স্টিল থেকে শিকল তৈরি করা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরো অজানা ফ্যাক্টরি আর মেশিনের গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।